আপনি টাকার পিছনে ঘুরছেন, অর্থের পিছনে ঘুরছেন, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় অর্থ হচ্ছে আপনার সন্তান, পরিবারের লোকজন। দেখেন, অনেকেরই টাকা আছে, পয়সা আছে, কোটি কোটি টাকার মালিক আছে, কিন্তু তাদের কোনো সন্তান নেই। তাহলে এর চেয়ে নিয়ামত আল্লাহ পাক আপনাকে কি দিতে পারে? আপনি বড় নিয়ামত হচ্ছে আপনার পরিবারের লোকজনকে নিয়ে আপনার সুন্দর মতনে চলা। অতএব যে আপনার পরিবারের ছেলে মেয়ে অর্থবিত্ত আছে, ওইটি হচ্ছে আপনার বড় নিয়ামত। আর আপনার টাকা পয়সা আছে, আপনার খাওয়ার লোক নেই, আপনার ছেলে নেই, মেয়ে নেই, স্ত্রী নেই, সন্তান নেই, তাহলে এই অর্থ আপনার কি দরকার? তো সবচেয়ে বড় অর্থ হচ্ছে যে আপনার সন্তান, ছেলে মেয়ে, ওইটি হচ্ছে আপনার বড় সম্পদ। ওই সম্পদটা যার আছে ওই হচ্ছে পৃথিবীর বড় সুখী মানুষ। আর বিশেষ করে হচ্ছে যে যাদের মনে করেন যে টাকা আছে, ওদের কোনো সন্তান নেই, আর ওদের কোনো সুখও নেই। এটা হচ্ছে সন্তান, অর্থ, ওইটা সব হচ্ছে আল্লাহ পাকের হাতে। আপনি জোর করে কারো কাছ থেকে আনতে পারবেন না, আর এটা আল্লাহ দিবেও না। ওইটা আপনার আল্লাহ যাকে ভালো লাগে তাকেই দিবে। আর ওইটা যদি আপনি চেষ্টা করেন যে না আমি জোর করে নিয়ে আসবো, জোর করে, আপনার টাকা থাকতে পারে, পয়সা থাকতে পারে, কোটি কোটি টাকার মালিক থাকতে পারেন, কিন্তু একটা সন্তান আপনি আনতে পারবেন না কোথাও থেকে, আর আপনি বানাইতেও পারবেন না। সেটা হচ্ছে আল্লাহ পাকের অশেষ মেহেরবানি নিয়ামত। আর এই নিয়ামতটা যার উপরে আছে সেই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সুখী মানুষ। হ্যাঁ, আপনি সুখী, আপনি পৃথিবীর সবচেয়ে সেরা সম্পদশালী ব্যক্তি, আপনি এলাকার সবচেয়ে বড় সম্পদশালী ব্যক্তি, কিন্তু আপনার টাকা নেই আর সন্তান নেই। তাহলে আপনার এই সম্পদের দাম কি? আপনার এই সম্পদের কোনো মূল্য নেই, আপনি মূল্যহীন একটা ব্যক্তি। আর সেই জায়গাটা থেকেই আমি বলছি যে সবচেয়ে সুখী মানুষই হচ্ছে যার দুইটা চারটা একটা সন্তান আছে, সেই হচ্ছে সুখী। আর আমরা ঘুরি টাকার পিছনে, আর ওই টাকা দিয়েই আমরা হচ্ছি বড় সুখী। আপনি চলে যাচ্ছেন, আপনার পরবর্তী জেনারেশন যে আপনাকে দেখশন করবে, কি আপনার ওই বিটায় বাড়তে দিবে, সেটা যদি না থাকে, তা আপনি এই সুখীর কি দাম? আপনি চলে যাচ্ছেন, যে আপনার মধ্যবিত্ত যাই আছে আল্লাহ দিয়েছে, ওইটা যদি আপনি দেখশন করে রাখতে পারে, রাখার মতো কোনো আপনার ফ্যামিলিতে কোনো লোকজন থাকে, তারাই হচ্ছে আপনি সুখী। আপনার কিছু নেই, দেখেন না অনেক মানুষের কিছু নেই, মধ্যবিত্ত কিছু নেই, তার সন্তান পাতি আছে, পরিবারের লোকজন আছে 6-7 জন, আজকে সুন্দর করে ফ্যামিলিটাকে গুছিয়ে রাখতেছে। আপনার টাকা পয়সা নাই, মধ্যবিত্ত কিছুই নেই, তাদের কিন্তু পরিবারের লোকজন আছে, ওইটাই একটা বড় সুখী। কাউকে আল্লাহ পরীক্ষা করে টাকা দিয়ে, কাউকে পরীক্ষা করে পরিবারের সন্তান পাতি দিয়ে। আমি সেই কথাটা বোঝাতে চাচ্ছি, যাদের টাকা আছে কোটি কোটি, লক্ষ লক্ষ, ওদের কোনো সন্তান নেই, ওদের খাওয়ার মতো কোনো লোক নেই। আর যাদের মনে করেন যে সন্তান আছে, ওদের টাকা নেই। এটা হচ্ছে আল্লাহর একটা পরীক্ষা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর আমি যে কথাটি বলছি যদি ভুল হয়ে থাকে, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।